আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইএমআইএস এ কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের বিল সাবমিট করতে হবে। তো প্রথমে আমরা কি করব, গুগল ক্রোম অথবা ফায়ারফক্স এরকম কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা লিখব www.google.com। লেখার পর দেখব এরকম একটা কি সার্চ বার আসছে। তো সার্চ বারে আমরা কি লিখব, ইএমআইএস লিখব। ইএমআইএস লেখার পরে ইন্টারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখেন ইএমআইএস এর অরিজিনাল যে ওয়েবসাইট সেটা চলে আসছে। আমরা এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে ইএমআইএস এর ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হবে। এখানে দেখেন লেখা আছে এমপিও ইএফটি। আমরা এইখানে ক্লিক করব, এমপিও ইএফটি এখানে ক্লিক করলে এরকম আরেকটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে ইউজার আইডি, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আমরা, ঠিক আছে। তো আমরা কি করলাম, এখানে ইউজার আইডি, তারপর এখানে পাসওয়ার্ড দিলাম, দিয়ে কি করলাম, লগ ইনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, আমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে আমাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে কি করব, যে বিল সাবমিট আছে এই লেখার উপর ক্লিক করব। বিল সাবমিট, বিল সাবমিটে লেখার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন লেখা থাকবে ইন নাম্বার, স্কুলের নাম থাকবে, জোন, ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা, আপনার স্কুলের ইন নাম্বার থাকবে, সব কিছু থাকবে এখানে। আর এই লেখাগুলো থাকবে অটো লেখা, ঠিক আছে। এই লেখাগুলো থাকবে অটো। এখানে আপনি ক্লিক করে আপনি অন্য কোনো অপশন আপনি পাবেন না, আর এইটা থাকবে না। তো আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্কুলের নাম ভেসে উঠবে, শুধু আপনার নামের উপর ক্লিক করলে ওই নামটা এখানে চলে আসবে। আচ্ছা, সঙ্গে সঙ্গে কী হবে, আপনার ইন্টারফেসটা পরিবর্তন হয়ে এই নিচে দেখেন শিক্ষকের নাম আসবে। এখানে দেখেন লেখা আছে টোটাল ম্যান পাওয়ার, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কতজন চাকরি করে তার সংখ্যা এখানে আছে। এখানে দেখেন সাবমিটেড, এখানে সাবমিট একটাও করা হয়নি, এর জন্য 0। এখানে দেখেন নট সাবমিটেড, এখানে অর্থাৎ 18টার মধ্যে একটাও সাবমিট করা হয়নি, তাই এখানে নট সাবমিটেড লেখা আসছে। এবার আপনি যে কাজটা করবেন, সকল শিক্ষকের তথ্য এখানে আছে কিনা চেক করবেন। চেক করার পরে আপনি এখানে ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, আপনার এই সকল শিক্ষকের তথ্য অর্থাৎ এমপিওসি ডাউনলোড হয়ে যাবে। দেখেন এইভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ডান পাশে দেখেন এই ঘরগুলো কিন্তু ফাঁকা, ঠিক আছে। টোটাল যে অ্যামাউন্ট এটা কিন্তু নাই। এটা না থাকার কারণ হচ্ছে এইটা আপনাকে দিতে হবে, এটা সরকার থেকে, আর যেমন এর আগের মাসগুলোতে যেমন সরকার থেকে অটোভাবে আসতো, ওইটা অটোভাবে আর আসবে না। তো এটা দেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি যদি এখানে সাবমিট করেন তাহলে আপনার চূড়ান্ত ভুল হয়ে যাবে এবং আপনি বেতন পাবেন না এবং আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। প্রথমে আপনি কি করবেন, ডাউনলোড করে আগে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি এরকম ফাঁকা থাকে যে ডান পাশে সব ফাঁকা আছে, অর্থাৎ আপনার বিল কমপ্লিট না, এরকম যদি কমপ্লিট না থেকে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনি পুরো টাকা পাবেন না, মানে টাকাই আপনি পাবেন না। অর্থাৎ আপনি পরে আবার কি করতে হবে, সামনের মাসে যদি আপনার সুযোগ দেয়, সামনের মাসে বিল সংশোধন করে তারপরে সাবমিট করতে হবে। তো যাই হোক, কীভাবে এটা ঠিক করতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে যে চোখের মতন যে আইকন আছে না, দেখেন প্রত্যেকটা শিক্ষকের লাইনে এটা আছে। তো চোখের মতন যে আইকনটা আছে এই আইকনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস, অর্থাৎ ওই শিক্ষকের সকল তথ্য সম্বলিত একটা ইন্টারফেস আসবে। অন্য কোনো শিক্ষকের না, শুধু ওই শিক্ষকের। আপনি যে শিক্ষকের ওই বামে চোখের মতন যে আইকন আছে ওইখানে ক্লিক করবেন, ওই শিক্ষকের সকল তথ্য এখানে এসে হাজির হবে, তার ইন্ডেক্স নাম্বার, পিডিএস, এনআইডি। আমি এগুলো হাইড করে রাখছি কারণ এগুলো তার ব্যক্তিগত বিষয়, এগুলো শো করা যাবে না। আচ্ছা, থাকবে। এবং এইখানে দেখেন অর্থ প্রদানের অবস্থা, এখানে দেখেন এখানে থাকবে 1 2 3 4 চারটি অপশন থাকবে। 1 নাম্বার দেখেন পেমেন্ট নেই, সম্পূর্ণ পেমেন্ট, আংশিক পেমেন্ট, পেমেন্ট নেই। এটার অর্থ হচ্ছে যে যদি ওই আপনি যার ফাইলটা ঠিক করছেন সে যদি ওখানে দীর্ঘদিন এখনও চাকরি করে তাহলে কী হবে, সম্পূর্ণ পেমেন্ট। আংশিক পেমেন্ট হচ্ছে সে হয়তো বা চলে গেছে, বা দেখা যাচ্ছে মারা গেছে, বা কোনোভাবে দেখা যাচ্ছে সে প্রতিষ্ঠানে নেই। দেখা যাচ্ছে আগস্ট মাসে সে কী করছে, এখানে 15 দিন সে চাকরি করছে, তাহলে আপনি কী দিবেন, এখানে আংশিক দিবেন, আংশিক দিবেন। দিয়ে এখানে আপনি দেখেন আপনার সংশোধন, এখানে আপনার কারণ দিতে হবে, অর্থাৎ মন্তব্যের ঘর আছে, এখানে একটা মন্তব্য দিতে হবে কেন সে নেই। পদত্যাগকৃত, মৃত, স্থগিত, ভুল তথ্য, বরখাস্ত ইত্যাদি। সে কি কারণে, মানে কি কারণে সে আংশিক পেমেন্ট পাবে, এবং এখানে দিন সংখ্যা থাকবে। এই জায়গাতে আপনি কি করবেন, দিনের সংখ্যা দেবেন, সে আগস্ট মাসে কতদিন সে চাকরি করছে, এখানে হবে দিনের সংখ্যা, ঠিক আছে। আর যদি আপনি এখানে সম্পূর্ণ পেমেন্টে ক্লিক করেন তাহলে এখানে কি হবে, এখানে ওই সম্পূর্ণ পেমেন্টে ক্লিক করে ঠিক ঠিক আছে আসবে, কি আসবে, ঠিক আছে আসবে।
এবং কি এখানে দিন সংখ্যা অটো চলে আসবে, অর্থাৎ ওই মাসের দিন সংখ্যা যদি 30 হয় 30 আসবে, 20 হলে 20, যাই হোক 28 হলে 28, 31 হলে 31, যা থাকবে তাই আসবে, আপনাকে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তাহলে যদি আমরা কি বুঝলাম এখানে, যদি কোনো শিক্ষক যদি মাস পূর্ণ হওয়ার আগেই যদি চলে যায় তাহলে আমরা আংশিক দিব, এবং কি জন্য আংশিক, কি হলো তার পদত্যাগকৃত মৃত কারণ জানিয়ে দিব, এবং এখানে কতদিন সে ওই মাসে চাকরি করছে। অর্থাৎ আমাদের যে প্রতিদিন যে স্বাক্ষর করতে হয় আমাদের যে ওই যে হাজিরা খাতায়, হাজিরা দেখবো কতদিনের স্বাক্ষর আছে, ঠিক ওই দিনটা এখানে আমরা বসাই দেব। এবার দেখেন এইগুলো পূরণ করা লাগবে না, যদি আপনি এখানে ওই সম্পূর্ণ দিয়ে দেন, ঠিক আছে, সম্পূর্ণ দিয়ে দিলে এগুলো কি হবে, এই তার পুরো পেমেন্টটা অটোভাবে চলে আসবে। আপনি এখানে যে সংখ্যা দিবেন সেই সংখ্যার ভিত্তিতে কি হবে, এখানে অটোভাবে চলে আসবে, আপনাকে আর কিছুই করা লাগবে না। তো এইভাবে এখানে খেয়াল করেন, যখন আমি এই পেজে আসি তখন কিন্তু এই যে সেভ বাটন দেখেন কি ছিল, হাইড ছিল, দেখেন এটা ফিল করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পেমেন্ট ঠিক আছে, সব ঠিক করার সঙ্গে দেখেন এইখানে কি হয়েছে, এটা কিন্তু মানে শো করছে। অর্থাৎ সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে, আমার সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ড্রাফট সেভ, অর্থাৎ এই সারেরটা কি হয়েছে, ওকে হয়েছে। এবার পরেরটা এইভাবে প্রত্যেকটা শিক্ষক কর্মচারীর তথ্য এই যে এই আইকনে ক্লিক করে, এই আইকনে ক্লিক করে তার সকল তথ্যগুলো ঠিকঠাক মতো দিবেন, দেওয়ার পরে আবার ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখবেন সব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তারপর আপনি কি করবেন, সাবমিট করবেন। অর্থাৎ আপনার বিল যদি আংশিক থাকে তাহলে পরে আপনি কিন্তু কোনো পেমেন্ট পাবেন না, বিল আপনাকে কমপ্লিট করে সাবমিট করতে হবে। অর্থাৎ এই কাজটি এখন আমাদের, মানে আমরা যারা চাকরি করি, আগে যেমন সরকারিভাবে সব কিছু দিয়ে দিত, এখন আর দিবে না, এখন আমাদেরই এই বিলটা কি করতে হবে, কমপ্লিট করে সাবমিট করতে হবে। তো আমার ভিডিও এ পর্যন্ত, যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।